বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আমি আজকে আপনাদের ফোনের মধ্যে লুকিয়ে থাকা কিছু গোপন সেটিং এর কথা বলবো এবং এর সাথে সাথে কিছু গোপন কোডস দেখাবো, যে কোডগুলো আপনাদের অনেকটা বেশি পছন্দ হবে এবং এই কোডগুলো এবং সেটিংগুলো দেখার পর আপনাদের মুখ দিয়ে শুধু একটাই কথাই বের হবে, ওয়াও, আমরা যদি আগে জানতে পারতাম। হ্যাঁ বন্ধুরা, আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটাকে ফুল দেখুন, কোনোভাবে আপনারা এই ভিডিওটাকে মিস করবেন না, কারণ এই ভিডিওতে আমি যেসব টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়েছি আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, তাই আপনারা ভিডিওটাকে ফুল ওয়াচ করুন। যারা লাইক করেন নাই, লাইক করে দিন। 1 নাম্বার সেটিং। প্রথম সেটিংয়ে আমি আপনাদেরকে এমন একটা কোডের কথা বলবো, যে কোডটা যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে দেন তাহলে বন্ধুরা আপনি শুধু আপনার ফোন থেকে অন্য মানুষদেরকে কল করতে পারবেন, বাকি কেউ আপনার ফোন থেকে অন্য মানুষের কাছে কল দিতে পারবেন না। এক্সাম্পল, আমাদের ফোনের মধ্যে আছে ডায়াল প্যাড। এই ডায়াল প্যাডের মধ্যে বিভিন্ন রকমের নাম্বার থাকে, আমরা বিভিন্ন রকমের নাম্বার সেভ করে রাখি, কিন্তু আমরা যখন আমাদের বাড়িতে ফোনটা রেখে দিই তখন যে কেউ চাইলে আমাদের ফোন থেকে আমাদের ফোনটা নিয়ে আমাদের গার্লফ্রেন্ডের নাম্বার যদি এখানে থাকে তাহলে তার কাছে হয়তো কল দিয়ে দিতে পারে। তো আমরা এমন কিছু নাম্বার আছে যে নাম্বারগুলো আমাদের ফোনের মধ্যে থাকার কারণে আমরা চাই না যে আমাদের ফোন থেকে অন্য কেউ আমাদের ফোন থেকে কথা বলুক বা আমাদের ফোন থেকে অন্য কারো কাছে কল দিক, আমি ছাড়া যেন কেউ আমাদের ফোন থেকে কল দিতে না পারে। তো আপনাদেরকে একটা কোড আপনাদের ফোনের মধ্যে দিতে হবে। তো আপনারা ডায়াল প্যাডটাকে অন করুন এবং এখানে আপনারা টাইপ করবেন *#31#। এটা লেখার পর আপনারা এখানে ডায়ালে ক্লিক করে দেবেন। ডায়াল করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফোনের আউটগোয়িং কল এখানে ব্লক হয়ে গেছে। তার মানে এখন আমাদের ফোন থেকে যদি কেউ এখানে কল দিতে চায় তাহলে বন্ধুরা কোনোভাবেই কোনো মানুষের কাছে কল যাবে না, কারণ আমরা আউটগোয়িং কল ব্লক করে দিয়ে কল আসবে আপনার ফোনের মধ্যে, কিন্তু আপনার ফোন থেকে অন্য কারো কাছে কল যাবে না, কারণ আপনি কল ব্লক করে রেখেছেন। এখন আপনি যদি কলটাকে আবার আনব্লক করতে চান তাহলে আপনাদেরকে এখানে কিবোর্ডের মধ্যে এখানে প্রেস করতে হবে #31#, তারপর আপনারা ডায়াল করে দিন। তাহলে বন্ধুরা আপনাদের যে সার্ভিসটা ছিল সেই সার্ভিসটা বন্ধুরা এখানে ডিসেবল হয়ে যাবে, যার কারণে আপনারা এই ট্রিকটা ব্যবহার করতে পারবেন। যখনই আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের সিক্রেট নাম্বার হবে তখন আপনারা এই ট্রিকটাকে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিতে পারবেন আপনাদের ফোনের মধ্যে। 2 নাম্বার সেটিং। আপনাদের ফোন যদি হ্যাং করে, আপনারা যদি আপনাদের ফোনের ব্যাটারির ভালো ব্যাকআপ না পান, তাহলে আপনারা খুব সহজে এই দুইটা প্রবলেমকে ফিক্স করতে পারবেন শুধু একটা ট্রিকের মাধ্যমে। আমি এখানে কিছু অ্যাপের নাম বলবো, যে অ্যাপগুলো আপনাদের ফোনের মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই আপনারা আনইনস্টল করে দেবেন। ব্যাটারি বুস্টার অ্যাপ, ফ্রি ওয়াইফাই অ্যাপ, মোবাইল র্যাম বুস্টার অ্যাপ, বিপিএন অ্যাপ, আনসিকিউর সোশ্যাল অ্যাপ। এবং আপনাদের ফোনে যদি কোনো রকমের ভাইরাস অ্যাপ্লিকেশন থাকে যেটা দিয়ে আপনারা ভাইরাস ক্লিন করেন, এই সব ধরনের অ্যাপ্লিকেশনকে আপনারা আপনাদের ফোনটাকে আনইনস্টল করে দিন। আপনারা সাথে সাথে রেজাল্ট পাবেন, আপনাদের ফোনের যে হ্যাং প্রবলেম, ব্যাটারি প্রবলেম সাথে সাথে বন্ধুরা ফিক্স হয়ে যাবে। 3 নাম্বার সেটিং। আমাদের ফোনের মধ্যে আছে ক্যালকুলেটর, যেটা আমরা হিসাব করার জন্য ব্যবহার করে থাকি। এই ক্যালকুলেটরের ভিতরে আপনি হিসাব করতে পারবেন, কিন্তু এখানে আরো একটা কাজ করা যায় যেটা আপনারা কেউ জানেন না। এখানে আপনি আপনার গোপনীয় ফটো ভিডিও আপনি এই ক্যালকুলেটরের মধ্যে লুকিয়ে রাখতে পারবেন। আমাদের অনেকগুলো ফটো থাকে, এমন ফটো যে ফটোগুলো মানুষরা দেখলে প্রবলেম হতে পারে, এমন কিছু ভিডিও যে ভিডিওগুলো আমরা লুকিয়ে রাখতে চাই। তো আপনি খুব সহজে ক্যালকুলেটরের মধ্যে আপনার ভিডিও ফটোগুলো আপনি লুকিয়ে রাখতে পারবেন। আপনাদেরকে এই ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে আপনাদের ফোনের মধ্যে, আর কোনো মানুষ অ্যাপ্লিকেশনটা দেখে বুঝতে পারবে না যে এটি একটি ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন। ওকে বাটনে প্রেস করুন। এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা কি করব, এখানে 999 4টা 9 দিয়ে দিলাম। আপনারা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাতে আপনারা ক্লিক করবেন এবং ওকে করে দেবেন। আবার আপনারা 999 আবার ক্লিক করবেন, তারপর এখানে আপনারা আবার ক্লিক করুন, তারপর দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করুন, অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দেওয়ার পর আবার নেক্সট করবেন, তারপর এখানে আপনারা একটা নাম দিয়ে দেবেন বা যে কোনো একটা কোয়েশ্চেন আপনারা দিতে পারেন। তো আমি এখানে ইসমাইল লিখে দিলাম। ইসমাইল লিখে দেওয়ার পর এখানে আপনাদের 5 সেকেন্ড সময় নেবে, তারপর আপনারা এখানে ওকেতে প্রেস করে দেবেন। ওকেতে প্রেস করে দেওয়ার পর গট ইটে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনারা ক্যান্সেলে ক্লিক করবেন, গট ইটে ক্লিক করবেন। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ফটো ভিডিও হাইড করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ফটো হাইড করে রেখেছি। আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে গিয়ে আপনারা বিভিন্ন রকমের ফটো ভিডিও আপনারা এখানে হাইড করে রেখে দিতে পারবেন, যার কারণে বন্ধুরা কেউ মানুষ যদি আপনাদের অ্যাপ্লিকেশনে যায় আপনার এই পাসওয়ার্ডটা না জানার কারণে কিন্তু সে আপনার ফটো ভিডিওগুলো দেখতে পারবে না। যখনই আপনি 999 ক্লিক করবেন এবং এই জায়গাতে ক্লিক করবেন, সাথে সাথে আপনার ফটো ভিডিওগুলো চলে আসবে এবং এটা শুধু আপনিই জানবেন, অন্য কেউ জানবে না। আর এটা যদি আপনি আনইনস্টলও করে দেন ভুল
ভুলক্রমে, তবুও কিন্তু আপনি আবার ইনস্টল করলেই এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি ফটো ভিডিওগুলো পেয়ে যাবেন। 4 নাম্বার সেটিং, আমরা আমাদের ফোনের মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন রেখে দিই এবং প্লে স্টোর থেকে আমরা প্রত্যেকদিন না হলে 5টা 10টা করে অ্যাপ্লিকেশন আমরা আমাদের ফোনের মধ্যে ইনস্টল করতে থাকি। এই যে আপনারা অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করতেছেন, অনেক সময় কি হয় আমাদের ফোনের মধ্যে শুধু নোটিফিকেশন দিয়ে অ্যাপ্লিকেশনগুলো আমাদের এখানে ডিস্টার্ব করতে থাকে, আমাদের মোবাইলটা শুধু শুধু বাজতে থাকে। আপনি কিছুক্ষণ পরে দেখবেন টুম করে আওয়াজ হবে এবং আপনি বুঝতে পারবেন যে একটা নোটিফিকেশন আসলো। এই নোটিফিকেশন বন্ধুরা অনেকটাই বিরক্তিকর, আমার নিজেরও বিরক্ত লাগে। সেজন্য আমি আপনাদেরকে দেখাবো এক ক্লিকে কিভাবে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন ব্লক করবেন। এখানে আপনারা সেটিংয়ে যাবেন। এই সেটিংটা করার জন্য সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে সব ফোনের মধ্যে একটা অপশন পাবেন, এটা সব ফোনের মধ্যে উপরেই থাকে নোটিফিকেশনে ক্লিক করুন। নোটিফিকেশনে ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে। এখন আপনি যদি কোনো অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন বন্ধ করতে চান, যেমন ধরুন আমি ক্যালকুলেটরের এটা নোটিফিকেশন বন্ধ করে দেবো, এই অ্যাপ্লিকেশনটা যেন আমাকে ডিস্টার্ব না করে, তাহলে আমি কি করবো, এখানে নোটিফিকেশনটাকে অফ করে দেবো। এরকমভাবে আপনাদের ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশন আছে, যেমন ক্যান্ডি ক্রাশ, এই অ্যাপ্লিকেশনটা কিছুক্ষণ পর আমাকে নোটিফিকেশন দিয়ে বলে কয়েন নেওয়ার জন্য, এটা করার জন্য। তো আমরা কি করবো, এটাকে আমরা এইভাবে ব্লক করে দেবো। যার কারণে কি হবে, আমাদের ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশন আমরা যদি এইভাবে নোটিফিকেশনগুলোকে বন্ধ করে দিই, তাহলে বন্ধুরা আমাদের ফোনের মধ্যে নোটিফিকেশন আসবে না সেই সব অ্যাপ্লিকেশন থেকে এবং আমাদের ফোনটা কিছুক্ষণ পর আর বাজবে না। 5 নাম্বার সেটিং, আমরা যখন কাউকে কল করি তখন আমরা এখানে কিবোর্ডটাকে অন করি এবং এখান থেকে নাম্বার দেখি এবং কোনো নাম্বার যদি আমাদেরকে পার্সোনালি কল দিতে হয়, যেমন ধরুন আমরা এখানে অনেকগুলো নাম্বার আছে যে নাম্বারগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিই, কারণ আমাদের গার্লফ্রেন্ডের নাম্বার বা এমন কিছু নাম্বার আছে যে নাম্বারগুলো আমাদেরকে এখানে রাখলে সমস্যা হতে পারে। তখন আমরা এখানে কি করি, সেফের মধ্যে যাই, এখানে আমরা বিভিন্ন রকমের নাম্বার খুঁজে তারপর আমাদেরকে কল দিতে হয়, এগুলো অনেক টাইমের দরকার। আপনাদেরকে আমি একটা সুন্দর সিস্টেম শিখিয়ে দেবো। এখানে 3 ডটসের মধ্যে ক্লিক করুন, এখানে সেটিংয়ে ক্লিক করুন, তারপর আপনারা নিচের দিকে একটা অপশন পাবেন স্পিড ডায়াল, এখানে আপনারা ক্লিক করুন। এখানে ক্লিক করার পর যেমন ধরুন আমি 5 নাম্বারে একটা নাম্বার সিলেক্ট করব, তো আমি 5 নাম্বারে ক্লিক করলাম। 5 নাম্বারে ক্লিক করে এখানে আমি একটা নাম্বার সিলেক্ট করে দিচ্ছি, যেমন ধরুন দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে আমি ক্লিক করলাম, তাহলে 5 নাম্বারের নাম্বারটা চলে আসলো। এখন আমি যখনই কাউকে কুইকভাবে কল দেবো তাড়াতাড়িভাবে, তখন আমি কি করব, 5 নাম্বারে ক্লিক করে ধরে রাখবো, কলটা চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কল চলে যাচ্ছে। তো এইভাবে চাইলে আপনারা খুব সহজেই যে কোনো মানুষের কাছে কুইকভাবে খুব তাড়াতাড়িভাবে আপনারা কল করতে পারবেন। আর আপনাদের গার্লফ্রেন্ডের নাম্বার যদি থাকে, আপনাদের যদি গার্লফ্রেন্ডের সাথে অনেক বেশি কথা বলতে হয়, তাহলে আপনাকে এখানে কিছু করতে হবে না, জাস্ট আপনি নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যে কোনো একটা নাম্বার চেপে ধরবেন, কল চলে যাবে তার কাছে। 6 নাম্বার সেটিং, আমাদের ফোনের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারির চার্জ 70%। আমরা যখন আমাদের ফোনটাকে চার্জে লাগাই আমরা দেখতে পাই 50%-এ চার্জে লাগালাম, কিন্তু আমাদের ফোনটা 100% চার্জ হয়ে গেল। কিভাবে, হঠাৎ করে কিভাবে 100% চার্জ হয়ে গেছে। আবার অনেক সময় দেখতে পাই আমরা 100% আমাদের ফোনটাকে চার্জ করলাম, কিন্তু হঠাৎ করে আমাদের ফোনের চার্জ 60%-এ চলে আসছে, 50%-এ চলে আসছে, হঠাৎ করে 70% হয়ে গেছে, হঠাৎ করে 40% হয়ে গেছে। তার মানে আপনার ফোনটা ফুল চার্জ হয়নি, কারণ আপনার ফোনটা কিছু প্রবলেমের কারণে ফুল চার্জ নিতে পারছে না। কিন্তু আপনার এখানে ব্যাটারিটা ভালোভাবে কানেকশন না পাওয়ার কারণে, আপনার ফোনে প্রবলেম থাকার কারণে আপনাকে এখানে কিন্তু ব্যাটারি শো করাচ্ছে, কিন্তু আপনার ফোনটা ফুল চার্জ হয়নি, যার কারণে আপনার ফোনের চার্জ অনেক বেশি তাড়াতাড়ি ডিক্রিজ হয়ে যায়। এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাদেরকে একটা সিক্রেট কোড ডায়াল করতে হবে। আমরা আমাদের ফোনের মধ্যে ডায়াল প্যাডটাকে অন করব। ডায়াল প্যাড অন করার পর আমরা এখানে একটা সিক্রেট কোড দেব, যেটা দেওয়ার ফলে আপনাদের ফোনের ব্যাটারি প্রবলেম ফিক্স হয়ে যাবে। এখানে আপনাদেরকে টাইপ করতে হবে *0228#। তারপর আপনাদের ফোনের মধ্যে এরকম একটা সার্ভিস অন হয়ে যাবে। এখানে আপনাদের ফোনের ব্যাটারি স্ট্যাটাস দেখাবে, কিন্তু বন্ধুরা নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুইক স্টার্ট, আপনারা নিচে দেখতে পাচ্ছেন কুইক স্টার্ট। তো আপনারা কুইক স্টার্টে ক্লিক করে দেবেন। কুইক স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে একটা ওয়ার্নিং আসবে। এখন বন্ধুরা আপনাদের ফোনের যে ব্যাটারি প্রবলেমটা, সেই ব্যাটারি প্রবলেমটা ফিক্স হওয়ার জন্য এখানে যখন ওকে বাটনে প্রেস করবেন আপনাদের মোবাইলটা একবার বন্ধ হয়ে একবার অন হবে। তো অবশ্যই আপনারা এখানে ওকে বাটনে প্রেস করুন, আপনাদের মোবাইলটা বন্ধ হয়ে যাবে। এবং আপনাদের মোবাইল যদি বন্ধ না হয় তাহলে মোবাইলটা লক হয়ে যাবে। যদি লক হয়ে যায় তাহলে মোবাইলটাকে আপনারা একবার আনলক করুন। আনলক করার পর আপনারা এখান থেকে বের হয়ে যান। তারপর আপনারা আপনাদের ফোনটাকে একবার পাওয়ার বাটনে ক্লিক করে আপনারা একবার রিস্টার্ট করুন। এই 7 নাম্বার সেটিংটা যারা ইন্টারনেট ব্যবহার করেন ডাটা দিয়ে, তাদের জন্য বন্ধুরা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আপনারা আপনাদের স্মার্টফোনের মধ্যে ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকেন, আপনাদেরকে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর আপনাদেরকে এইখানে চার্জ বারের মধ্যে লিখতে হবে রিসেট।
রিসেট লেখার পর আপনারা এখানে একটা অপশন পাবেন রিসেট নেটওয়ার্ক সেটিং, এখানে আপনারা ক্লিক করবেন, এই জায়গাতে চলে আসবেন। বন্ধুরা আমরা যখন আমাদের ফোনের মধ্যে ইন্টারনেটটা ব্যবহার করি তখন অনেক সময় হয়ে যায় 2 মাস 3 মাস 5 মাস 6 মাস 1 বছর 2 বছর আমরা আমাদের ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু আমাদের ফোনটা আস্তে আস্তে স্লো হতে থাকে এবং আমাদের ফোনের ইন্টারনেটও কিন্তু অনেক বেশি স্লো হয়ে যায়। কোনো কিছু ডাউনলোড করতে গেলে অনেক বেশি স্লো ডাউনলোড হয়, আবার আমরা যদি নেট ব্যবহার করি আমাদের ফোনের মধ্যে তবু আমরা দেখতে পাই আমাদের ফোনের ইন্টারনেট অনেকটা স্লো চলে। কারণ হচ্ছে বন্ধুরা আপনাদের ওয়াইফাই ডাটা ব্লুটুথ এগুলো আপনাদের ফোনের মধ্যে থাকার কারণে আপনারা এগুলাকে লং টাইম ব্যবহার করার ফলে কিছু কুকিজ আপনাদের ফোনে জমা হয়ে যায়, যেগুলো আপনারা খুঁজে পাবেন না, খুঁজে বের করতে পারবেন না। তো আপনারা চাইলে আপনাদের এই যে নেটওয়ার্ক সেটিংটা এটাকে আপনারা নতুন করে ফেলতে পারেন। তো আমরা রিসেট নেটওয়ার্ক সেটিং এখানে করে দেব এবং আমরা আমাদের ফোনের যে প্যাটার্ন আছে বা লক আছে সেটা দেব। তারপর আমরা রিসেট নেটওয়ার্ক সেটিং এখানে আবার ক্লিক করব। তারপর কি হবে বন্ধুরা, আমাদের ফোনের নেটওয়ার্কটা বন্ধুরা এখানে রিসেট হয়ে যাবে, মানে নতুনভাবে হয়ে যাবে, যার কারণে বন্ধুরা আমাদের ফোনের ইন্টারনেট স্লো প্রবলেম ঠিক হয়ে যাবে। আমাদের যতটুকু ইন্টারনেটের স্পিড পাওয়া দরকার আমরা ঠিক ততটুকুই আমাদের ফোনের মধ্যে আমরা স্পিড পাবো। তো আজকের এই 7টা সেটিং যদি আপনাদের ভালো লাগে, এই কোডগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন। খুদা হাফেজ।